আরেকটা হলো মেরিটাল রেপ, অর্থাৎ কি, স্বামী যদি বউয়ের সাথে জোরাজুরি করে ফিজিক্যালি রিলেশন করে, সহবাস করে, তাহলে এটা রেপ হিসাবে, অর্থাৎ ধর্ষণ হিসাবে স্বামীর বিরুদ্ধে কি করা যাবে? আচ্ছা বলেন তো, আমরা যারা বিয়ে করছি, হাত উঠানছে কারা কারা করছেন? যদি বউয়ের সাথে জোরাজুরি না করতাম, আমার 3 বাচ্চা, এই আমিও কুমার থাকা লাগতো। কথা বলেন না কেন? মাসালা তো এটাই, বউয়ের সাথে জোরাজুরি না করলে নিজের চাহিদা পূরণের জন্য, ভালোবাসা আদান প্রদানের জন্য অনেক বেড়া এখনো কুমার হিসেবে থাকতে হইতো। আমার তো মোট নাই, আর 12 ঘন্টায় 24 বার মোট সুইং হয়, 24 ঘন্টা 48 বার মোট সুইং হয়। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইসলাম কিছু রীতিনীতি দিয়েছে, যেমন মহিলাদের মাসিকের একটা সমস্যা আছে, এটা আল্লাহ দেওয়া একটা নিয়ম। এই সময়ের ভিতরে ইসলাম বলে তোমরা ওর কাছেও যাইও না, অর্থাৎ এই মুহূর্তে যেন ফিজিক্যাল রিলেশনের কাছেও যাওয়া না হয়। ইসলাম তো একটা বাইন্ডিং করে দিয়েছে। বরঞ্চ ইসলাম বলেছে, যদি কোনো নারী চুলায় তরকারি রান্না করতেছে, ভাত রান্না করতেছে, এই মুহূর্তে যদি স্বামী ডাক দেয়, স্বামীর কাছে যেন চলে আসে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ এক মহিলার দিকে চোখ গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসছেন, আমাদের এক আম্মাজানের সাথে সময় কাটালেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এভাবে ঘটনা, আমি তোমার কাছে আসলাম, আমি চিন্তা করলাম অন্য নারীর কাছে যা আছে আমার স্ত্রীর কাছেও, কথা বলেন, তা আছে। বিয়ের অন্যতম মাধ্যম হলো নিজের চরিত্রকে হেফাজত করা। তো চরিত্র হেফাজত করতে হলো বৈধ পন্থা হলো কি? স্ত্রী। বলেন কি বৈধ পন্থা কি? কথা বলেন, স্ত্রী। যারা বলে যে জোরাজুরি করে, আচ্ছা বলেন তো, এখন ধর্ষণের শাস্তি হওয়ার জন্য 4 জন সাক্ষী দরকার না? কথা বলেন না। আচ্ছা, যখন স্বামী স্ত্রী প্রাইভেট রুমে থাকে, সিসি ক্যামেরা লাগায়, লাইট জ্বালায়, এলাকাবাসী আসে, তাহলে তো এখন আলাদা একটা ডকুমেন্ট লাগবে, ফ্যাট লাগবে, সেখানে যে আজকে তোমার সাথে আমি এই কি হব, আমরা আন্তরিক হব, গোসল ফরজ করবো আমরা 2 জন, আসো, তুমি রাজি আছো কিনা, আমি রাজি আছি কিনা, সাইন করো। দুজনের সম্মতিক্রমে তো আলাদা একটা ফ্যাট লাগবে। কথা বুঝেন নাই? এমনিই তো পুরুষকে অনেক লাইনে হেনস্থা করা হয়, বনিবনা হচ্ছে না, তখন স্বামী নামে তো এমনিই কয়েকটা মামলা রেডি থাকে আমাদের সামাজিক ভাবে। 1 নম্বর মামলা হলো যৌতুক মামলা। কি মামলা? কথা বলেন। অনেক পুরুষ এমন আছে 1 টাকা যৌতুক নেয় নাই, অনেক গিফট দিয়ে বিয়ে করছে, তার নামও যৌতুক মামলা দিয়েছে। বুঝেন নাই কথা? 2 নম্বর নারী নির্যাতন মামলা। আমি এরকম মহিলা চিনি, নিজের শরীরে নিজে ব্যারেট দিয়ে ফসাইছে, ইট দিয়ে নিজের উপরে নিজে আঘাত করছে, এরপরে গিয়ে নারী নির্যাতন মামলা।